কোপিয়াস অ্যামাউন্ট যদি অনেক বেশি স্পুটাম প্রোডাকশন হয়, তখন আমরা কী অসুখের কথা মাথায় রাখি সেটা নিয়ে আজকে একটু বলব। প্রথমত যদি আমরা একটা অসুখ বলি সেটা হচ্ছে যে ব্রঙ্কিয়াক্টাসিস। এটা নিয়ে আমার একটা লেকচার আছে, আপনারা শুনতে পারেন। ব্রঙ্কিয়াক্টাসিসে কিন্তু প্রচুর পরিমাণে স্পুটাম প্রোডাকশন হয়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। এখানেও কিন্তু প্রচুর স্পুটাম প্রোডাকশন হয়। এটা নিয়েও আমার একটা লেকচার আছে। এছাড়া অ্যালভিওলার সেল ক্যান্সার। অ্যালভিওলার সেল ক্যান্সার হলেও কিন্তু কপিয়াস অ্যামাউন্ট স্পুটাম প্রোডাকশন হয়। এটা মাথায় রাখতে হবে। অ্যালভিওলার সেল ক্যান্সার, ব্রঙ্কিয়াক্টাসিসের কথা তো আগেই বললাম। পালমোনারি ইডেমা, অ্যাকুট পালমোনারি ইডেমা যদি হয়, তখন কিন্তু কোপিয়াস অ্যামাউন্ট স্পুটাম প্রোডাকশন হতে পারে। তো যাক, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং এদের মধ্যে অ্যাকুট পালমোনারি ইডেমা কিন্তু একটা ইমার্জেন্সি এবং এটা ম্যানেজ করতে হবে। তো যাই হোক, আমরা সবাই সতর্ক হব, সাবধান হব এবং আমরা যদি কোপিয়াস অ্যামাউন্ট অফ স্পুটাম প্রোডাকশন হয়, অবশ্যই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞকে দেখাবো। কারণ যে অসুখগুলো বললাম তারা এটা ভালো ম্যানেজ করতে পারবে। ধন্যবাদ সবাইকে।